শোনো গো রূপসী কন্যা গো, কার লাগিয়া গাত ফুলের মালা, পুতুল রূপের সোনায় নয়ন কোনায় গো, আল্লাহ রে আল্লাহ। এত সুন্দর লাগতেছে কাবেদা না, বুঝা যেন আকাশের হুর জমিনে নামিয়ে আইছে। এত চেহারা পাইছো কই? আপনি চুপ করেন তো, সে কখন থেকে আপনার জন্য আমি অপেক্ষা করতেছি। আপনার এখন আসার সময় হলো? আমার জন্য তুমি অপেক্ষা করতে আছো বেদানা? তুমি কি কইতে? আমি কি স্বপ্নে দেখতে আছি নাকি বাস্তবে বেদানা? আশ্চর্য, আপনি আমার জন্য এতদিন অপেক্ষা করছেন, আমি একটা দিন আপনার জন্য কি অপেক্ষা করতে পারি না? আসলে আমি আপনার জন্য অপেক্ষা করতেছি বাস্তবে। তুমি আমার জন্য খাড়াই রইছো বেদানা? না বেদানা, এটা সত্য উত্তর না বেদানা, এটা জীবনও বাস্তব হইতে না। তুমি মিথ্যে কথা বলো বেদানা। আজব কথা কন আপনি। আপনি এতগুলা দিন আমার জন্য অপেক্ষা করছেন, আর আমি একটা দিন আপনার জন্য অপেক্ষা করছি, এটা অবাস্তব হবে কেন? আমি বাস্তবে এখানে খাড়াই আছি। বেদানা, তুমি আমার খাড়াই রইছো কি লক্ষ্মী? কালকে সারাটা অনেক চিন্তা করে দেখলাম, আপনি আমার এত ভালোবাসেন, অথচ আমি কথায় কথায় উঠতে বসতে আপনারা কত অপমান করি। এটা তো আসলে ঠিক করি না, তাই আমি সিদ্ধান্ত নিছি আমি আপনার সাথে প্রেম করব। বেদানা, বেদানা আমার মারিয়ে লাও, এত সুখের শৈল এটা কোনোদিনও বাস্তব হইতে পারে না। এটা স্বপ্ন বেদানা, এটা স্বপ্ন। জবা শোনো, ওই আমাকে তালতলায় আইসো তো, একটু কথা আছে। হ্যাঁ একটু তাড়াতাড়ি আইসো। হ্যাঁ আচ্ছা। এই বদরুল, একটু তালতলায় তো কথা আছে। হ্যাঁ মাসুদ মানে খুব ব্যস্ত হ্যাঁ, কিছু কবি? না, কি আর বলবো, তুমি দেখতেছি নানান টেনশনের ভিতরে আছো ভাই। ওদিকে কচিদুলবার কখন যে ফাঁসি হয়ে যায় রে ভাই, এর মধ্যে আর তোমার কি কব। কখন যে কার ফাঁসি হয়ে যায় রে, এটা না কেউ কইতে পারে না। পরে দেখবি কি জানাস, কচি ভাইয়ের ফাঁসির জায়গায় তোর ফাঁসি হয়ে গেছে। কি উল্টাপাল্টা কথা করছো? আমি কি খুন করছি যে আমার ফাঁসি হবে? আমি সামান্য চার দোকানদার, চা বিক্রি করে খাই, সময় মতন বই টই পড়ি, এই তো আমার জীবনযাপন। এখানে অন্যায় কিরে ভাই, আমার ফাঁসি হবে? ফাঁসি হইতে অন্যায় করা লাগে না, বিপদে পড়লেই ফাঁসি হয়ে যায়। বিপদে পড়িস না, সাবধানে থাকিস। আমার কি কয়ে গেল যেন, কেমন ভয় ধরা দিয়ে গেল। আমি তোর সাথে কথা কেউ এটা বিপদে পড়লাম, এই জন্য আমি তার সাথে কথাই কবার চাইনি। কিসের জন্য কথা কবার গেলাম? হ্যাঁ কি হয়ে থাকবে। এই মজদু ভাই, কি হয়েছে সকাল সকাল বিপদ আপদ? কি বিপদ হয়েছে তোমার? বিশ্বাস না হয় আমার হাত ধরে দেখো। ওকে বেদানা, তুমি দিয়ে আমার তুমি করে কও। দেখি স্বপ্নের মতো লাগতেছে সব। আমি কি স্বপ্নে দেখতে আসি নাকি বাস্তব? তুমি কি আমার ভূত পেত নেই আমার জায়গা দেখতে আসো বেদানা? কও লক্ষ্মী, আমার কষ্ট দিও না। তুমি কি সত্যি বেদানা? হাতটা ধরে দেখো, বিশ্বাস না হইলে। সত্যি বেদানা পাইয়ে গেছি, বেদানারে পাইয়ে গেছি রে। তোরা আমার মারিয়ালা ফিরে কিরকমে আসো? আরে আস্তে চিল্লাও, মানুষজন শুনে ফেলালে কি কইব? প্রেমের কথা কি কই? আপনি জোরে জোরে চিল্লাই চিল্লাই কয়। কোনো আসতে নাই, সবই বেজোরে। তুমি আমার, আমি তোমার, আবার আসতে কি? এখন একটা মাইক বার হওয়ার হারা গ্রামে ডোল দিয়ে মুজে বেদানারে পাইয়ে গেছি, বেদানার লাগে আমার লাগে জটিল প্রেম চলে। আর কোনো বেইলে আছে কেউ এই জায়গায়? চুপ, কাউরে জানানো যাবে না, আমার সমস্যা আছে। প্রেম করব গোপনে, আর যদি কাউরেও কইছো না তাহলে কিন্তু আর জীবনও প্রেম করবো না। কেউরে জানাবো না, শুধু দুইজনের ভিতরে প্রেম ফেরিতে থাকবে। খুশি লক্ষ্মী? অনেক খুশি। লাও তাইলে মোরা যাই। কই যাবো? কয় কমে যা, মোগলাকে প্রেম হয়ে গেছে না, এখন দুইজনে যাই লঞ্চের কেবিন বার হরমু, বার হরিয়া হারা রাত দুইজনে লঞ্চের কেবিনে থাকবো। অনেক কথা আছে। এসব ছোট্ট আমি কথাবার্তা বলবা না তো। প্রেম মানে আমি তোমার সাথে কেবিনে কেবিনে ঘুরবো। ওকে তাহলে মোরা হরমু কি? মোগো তো প্রেম তো হয়ে গেছে। তুমি আর আমি এখন যাইয়া নিরিবিলি এক জায়গায় বসে চুপচাপ গল্প করবো। হ্যাঁ সমস্যা নাই, তাই চলো। আরে তোমার গার্লফ্রেন্ড না আমি, আদর আরো। ওরে লক্ষ্মী, এত মায়া বাড়াও কি লাগে? মোর কি বাঁচতে দিবি না? আমি মাসুদের সাথে আমি কি মাত্র একটা কথা জিজ্ঞেস করছি, কিরে ভাই তোর কি হয়েছে, তুই ব্যস্ত নাকি? ও আমার ভয় দেখা দিয়ে গেল, আমার নাকি ফাঁসি হবে, কি সমস্ত কথা হয়ে গেল। তোমার ফাঁসি তো হইতেই পারে। এই তুই আবার কি করছিস?
আমার ফাঁসি হইব কেন? তুমি যে মাঝে মধ্যে গরুর দুধ কইয়া কন্ডেন্স মিল্ক মিলাইয়া মানুষের চা খাও, এই অপরাধের জন্য তোমার ফাঁসি হবে। দূর বেটা, কি সমাজ দূরের কথা করছিস? আমি সামান্য মিথ্যাটা কথাটা কই, চাপে বলি। আর এই গরুর দুধের কথা করছিস, হ্যাঁ গরুর দুধের কথা জায়গা আমি মিথ্যা কয়ে অনেক সময় এই কন্ডেন্স মিল্ক দিচ্ছি, এর জন্য আমার ফাঁসি হবে কিসের জন্য? হ্যাঁ আবল তাবল কথা কইস। আবল তাবল কথা না ভাই, মাঝে মধ্যে সামান্য সামান্য অপরাধেও ফাঁসি হয়ে যায়। মালিক দেখ ভাই, তুই আমার এরকম ভয় দেখাস নি তো, আমি কিন্তু সত্যিই খুব ভয়ের মধ্যে আছি। তুই ভয়, আমি তো চা দিচ্ছি। আর ভয় না, সত্যিটাই কইতেছি। আচ্ছা চা দাও। দূর চাতা, কন্ডেন্স মিল্ক যদি ফাঁসি হয় তাহলে সারা বাংলাদেশে, এই ঢাকা শহর আমি যাইনি, সারা বাংলাদেশ সব জায়গায় এই কন্ডেন্স মিল্ক, এই সাতার কোটের চা খাওয়াচ্ছে, এই বিষ খাওয়াচ্ছে। কই তাকে তো কারোর ফাঁসি হচ্ছে না। তাগেরও হয়, খবর পাও না, তখন চা দাও, ভালো করে দাও। ও খুব আবার খবর লয়া গেছে। হ্যাঁ আজকে কি দুধে ভেজাল আছে নাকি? আরে জ্বালা ভাই, কথা কইস তুই, বানাই দিচ্ছি, খা। দাও। দুনিয়া যদি উল্টায়ও যায়, বাবুর সাথে বিয়ে তুমি রাজি হইবা না। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি বাবুরে বিয়ে করতে যাবো? আমি তোমার সাথে অন্য করে বিয়ে করবো। আর সেটা তো আমি জানি, কিন্তু দুলাবের আগে সারানো লাগবো না। শোনো, আমি একটা গেম খেলতেছি, বুঝছো? দোয়া করে যাতে সাকসেস হয়ে যাই। গেম? কিসের গেম? এখন বলা যাবে না। তুমি দাঁড়ায় থাকো, বদুল আসবে, বদুল নিয়েও দাঁড়ায় থাকবে। আমি আইছি। কি হয়েছে তোর? আমি পরে কমুনে, তুই একটু দাঁড়া, জবার নিয়ে আমি আইতেছি। আরে বেটা, তোর লগ কথা আছে তো আমার। এগুলো কি উনতাছি আমি গ্রামে বেটা? চেয়ারম্যান নাকি বাবুর লগে জবার বিয়ের প্রস্তাব দিছে। এই উগান্ডা মার্কেটে চেয়ারম্যান তোমার কই বাইরে? আরে বেটা কইলি হইব নাকি? হ্যাঁ বিয়া করা মনে, অপেক্ষা কর। একটা গেম খেলতাছি বন্ধু, বুঝছস? যদি খালি মনে করতে আমার গেমটা হয়ে যায় না, সব একদম আওলা জাওলা লাগাই দিমু। তোরা থাক, আমি আসতেছি। আরে খারাপ বেটা, কই যাইতেছিস? কি আর গেম একটু কম আমারে? সব কমু, গেমটা আগে সাকসেস হয়ে লই, তারপরে। হ্যাঁ তুই একটু দাঁড়া, যাবি না, আমি আবার আইতেছি, দাঁড়া। ওই মাসুদ, ওই মাসুদ, বুঝলাম না কি আর গেম গুমের কথা কয়ে গেছে। তুমি কিছু জানো? না, আমিও তো কিছু জানি না। আপনার বন্ধু, আপনারাই বুঝেন কি করতে চাইতেছে। থাক, কইছো অপেক্ষা করার লাগে অপেক্ষা করি। কিন্তু জবা, তোমার কিন্তু আজকে খুব সুন্দর লাগতেছে, জানো? ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আপনার আব্বা কেমন আছে? আমার আব্বা কি কম, এই বালা এই খারাপ, বুঝছো? এমন একটা অবস্থা হয়ে রয়েছে, না পারি বাড়ির মধ্যে উঠাইতে। যদি আমার অনেক টাকা থাকতো না জবা, তাহলে আমি আমাকে গ্রামে একটা হাসপাতাল করতাম, আর ওই হাসপাতাল আমার বাপরে রাখতাম, আর জাগর টাকা পয়সার সমস্যা ওগুলো আমি ফ্রি সার্ভিস দিতাম, জানো? আমি দোয়া করি আপনার জন্য একদিন অনেক টাকা পয়সা হয়, আর আপনি যেন এই গ্রামে একটা হাসপাতাল দিতে পারেন। ঠিক আছে, তা তুমি দাঁড়াও, কই জানি গেল, আইতাছে না। হ্যাঁ, আসুক। আবার মিষ্টি কয় মন অর্ডার দেবো? দে, তোর যত মন চাই সেটাই দে। আবার এই না, আমার একটা কথা আছে, যদি অনুমতি দেন হেল কমু। কল ক। এই মিষ্টির মধ্যে দিয়ে 1 মন মিষ্টি বরিশাল পাঠাই দেবো। কি লাগিয়া? দেখা গেছে আমার ভাই সুমন তো আর মরে নাই, কিন্তু ওর মরার লাগিয়া কচির ফাঁসি হইতেছে। সেই খুশির মিষ্টি আমি আবার বরিশালের আবার গ্রামের সবাই খাওয়াইছি। খাওয়াবি, অসুবিধা নাই। আচ্ছা, ওই যে আপা, আদম আলী তালুকদারের আপনি যে যে শর্ত দিচ্ছেন সেগুলা মাইনে নিলেও কি কচির ফাঁসি হইব? আমি যে শর্ত দিছি সেটা আদম আলী তালুকদার মানলে মানবে, না মানলে নাই। সেটার সাথে তার ফাঁসির কোনো সম্পর্ক নাই। ফাঁসি দিবে আদালত, আর তারা যদি সুমন রে খুঁজে না পায় তাহলে তো কচির ফাঁসি নিশ্চিত। আবার আমি মাঝে মধ্যে চিন্তুরি যে আপনি এত বেরেন লইয়ে ঘুমান কেমনে? আপনার পা হইতে গেলে মাথা পান সব বেরেন ভরা, রক্ত মাংস কিছু নেই, সব গিলু। কি যে কস, চেয়ারম্যান হইতে গেলে পরে একটু ব্রেন লাগে। যাই হোক, তুই যে কইছস কথাটা আমার কাছে অনেক ভালো লাগছে। এক কাজ কর মতি, আজকে একটু ভালো মন্দ খাওয়ার আয়োজন কর। কেন জানি আজকে খুব ভালো মন্দ খাইতে ইচ্ছা করতেছে। হ্যাঁ, মতি যাও বাজারে, যাও বাজারে যাইয়া গরু, খাসি, মুরগি, দেশি ডিম, মাছ, মাংস যাবো সব লইয়া যাও, খামু আমরা ভালো মন্দ ভালো লাগে। টাকা দেন আপা। ওফ রে মতি, কতবার তোরে মনে করাই দিমু। বাজারে যায় বলবি এটা আমার বাড়ির বাজার, কেউ টাকা নিবে? আভা, একটা মানে কথা কিভাবে শুরু করি? যাই হোক, আপনি তো সিদ্ধান্ত নিয়েছেন বাবুরে বিয়ে করাইবেন। যদিও বয়সে আমি বাবুর থেকে কিন্তু 3 মাসের বড়, সে কথা আমি কোথাও বলি না, আপনার সাথে বললাম। তারপর আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আমি আপত্তি করব না, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। তবে বাবুর বিয়ের পর যদি আমার বিয়ের বিষয়টা একটু ভাবতেন। আসলে কিভাবে কি বলি। আচ্ছা বুঝছি হয়েছে, আর ইনায় বিনায় কোয়া লাগবে না, বিয়ে করবি, এই তো করা মজা। মাশাআল্লাহ। আর আমি বাদ থাকি। ওরে বাবা, তোরও বিয়ে করা লাগবে? আচ্ছা ঠিক আছে, যা, তোদের সবগুলার আমি বিয়ে করাবো, আর সবার বউ নিয়ে জমজমাট করে আমি বাড়িতে থাকবো।
ও বিয়ে করবে কি ওদি সারাদিন মমে থাকে? আরে দূর কি কস, তোরা সবগুলা মিলে বিয়া করবি, আমার বাড়িটা জমজমাট হবে। আমি কত বছর ধরে একলা একলা থাকি, আমার অনেক আনন্দ লাগতেছে। কি যে ভালো লাগতেছে আমার। আরে হইছে হইছে, এই মতি যা তো যা, বাজারে যা, দেরি করিস না। নাইলে বিয়ে করব। হইছে হইছে, যা যা যা, তাড়াতাড়ি বাজারে যা। বাজার যাই লইও সব। আবার শরবত করে দিম? না কিছু লাগবো না, বরং এক কাজ কর, তুই মতির সাথে যা, ও আবার গুলায় মুলায় ফেলাবো, মশলাপাতি ঠিক মতো আনতে পারবো না। যা যা যা। হ্যাঁ দেখ বাজার থই যাই, এক ডালে বই পাতা ডালতে থাকবা না। যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো, বলো বলো আর বলো লাগছে মন্দ না, যদি বউ সাজো গো। আরে খাইছে রে আমারে দাদা, কি কম আমার কেমন জানি বাস্তব মনে হয় না, মনে হইতেছে সবকিছু স্বপ্ন। একটা কাজ করি, আমি এখানটা চলে যাই, তুমি তোমার স্বপ্নের ঘরেই থাকো। এইরকম রাগ অবকাশ না, এতদিনের ভালোবাসা, কত ভালোবাসা মনটার ভিতরে জমাই রাখছি, মনের ভিতরে আবেগ। আমি তো তোমার এইসব সুখ দুঃখের কথা কওয়ানোর জন্য এখানে নিয়ে এসেছি, তুমি না কথায় কথা খালি স্বপ্ন স্বপ্ন করতো। আরে আমার লক্ষ্মী সোনা, তুমি রাগ অকা, তুমি রাগ হইলে আমি যাবো কমে কও, আমার যাওয়ার কোনো জায়গা আছে তুমি ছাড়া? গান হনবা না। গান হনবা না? না। ওই নসিমন আলমের যাত্রা হনবা কম? না, আমি কিছুই শুনবো না। আমি শুনতে চাই তুমি আমারে কবে বিয়ে করবা। ও কও কি বেদানা, প্রেম হইলে 1 ঘন্টা, এখনই তুমি বিয়ে বইতে চাও? তার মানে তুমি কি বলতে চাও, তুমি আমার বিয়ে করবা না? তুমি খালি প্রেম করতেছো, মানে হুদাই তুমি প্রেম করার জন্য আমার পিছ পিছ ঘুরতেছো। ও কও কি তুমি তোমার বিয়ে করবো না, তাই তোমার বিয়ে না করলে আমার জীবন লুলো হয়ে যাবে, আমি তো বিয়েই করবো। কিন্তু দেওয়া হবে দানা, মানুষেরও তো একটা বিবেক বিবেচনা আছে, মানুষে কইবে কি দেহ হৌরে হাসপাতাল হইয়া রয়েছে, স্বাস্থ্য বাইরে মরতে পারলে না, এখন পর্যন্ত বিচারটা হইলে এর মধ্যে বউ লইয়া এবার আনন্দ ফুর্তি করে, তার সময় গ্রামের মধ্যে পারবো? আমার আব্বা নাইলে হাসপাতালে, সেটা আমি জানি, কিন্তু তোমার ভাই যে মারা গেছে এটা কিন্তু আমি বিশ্বাস করি না। এই যে তোমার কি লেগে মনে হয় না বেদানা? আমার কেন মনে হয়েছে সেটা বাদ দাও, আগে কও আমি সত্যি মনে করছি কিনা, আমার চোখের দিকে তাকায় কও। মিথ্যা কথা কইলে কিন্তু আমি ধরে ফেলাম। আচ্ছা জবা, তোমরা খালি দুজন প্রেমিক করে গেলা, আমার দিকটা দেখলা না, বুঝছো? ঠিক বুঝলাম না বদরুল ভাই। এটা না বুঝুন কি আছে জবা, কত তুমি গুগল বুঝো আর এটা বুঝো না? না তোমরা দুজন যে পয়লা থেকে প্রেমটা করো, তোমরা পাহারা দিয়া সেটা দিদি থেকে আমি বদরুল, কিন্তু তোমরা কি করছো আমার দিকে কোনো কিছু ভাবছো? হ্যাঁ, আমার কি প্রেম করানোর বয়স হয় নাই? পারে ও মাসুদের কথা বাদে দিলাম, মনে হলো বেটা মানুষ, ও এদিক ওইদিক জায়গা হয়তো আর খুঁজ পারবো না, তুমি তো পারো আমার লাগে একটা প্রেমিকে খুঁজে দিতে। তা আমি মায়া মানুষ কই পাবো? এটা কেমন একটা বাক্কাস তোমার কাছে এবার কথা কইয়া লাগে তুমি তুমি কই দেবো মানে? তোমার ডাইনে বামে আসছে না কত সাপলা সাকিলা তোমার বান্ধবী, ওখান থেকে একটা দিতে আরো না? আমার তো অনেকগুলো বান্ধবী আছে, কিন্তু সবাই তো প্রেম করে। এই যে ওই যে কথা আছে না, মানে আমি যেদিনকে ঢাকাইলাম ওই দিনকে বাজার হইলো না, একটা খালি নাই, একটাও খালি নেই। বেদানা, তোমার ওই আখি পাতে, তোমার ওই ডাগর আখি পাতে তাকাইয়া পৃথিবীর কোনো পুরুষই মিথ্যে বলতে পারবে না বেদানা, কিন্তু এটা রাজনৈতিক গুপ্ত কথা, তো এটা না তোলাই ভালো বেদানা। তার মানে তুমি তোমার প্রেমিকারও বিশ্বাস করো না? ঠিক আছে, কন লাগবে না, আমি গেলাম। বেদানা, রাগ হয় না, রাজনৈতিক বিষয় অনেক কথা চাপাইয়ে রাখা লাগে, তুমি মহিলা মানুষ, তুমি গৃহিণী, তোমার অত কথা শোনার দরকার নাই লক্ষ্মী। তোর আমার কই লাগবে না, আমি শুনবই না তোর কোনো কথা, যা। ওইরকম রাগ করে থাহে আমার মতো মানুষ বাঁচতে পারবে? না, সত্য কথা কি জানো, আমার স্বাস্থ্য ভাই বাঁচতে আছে, আমি তোমার কম সত্য কথা, তুমি হইলে আমার লক্ষ্মী, বাঁচতে আছে, মায়া চেয়ারম্যান আর আমি আমার স্বাস্থ্য ভাইরে লুকাইয়ে রাখছি, আদম মিয়ার জামাইরে খালি ফাঁসি দিব হইয়ের লক্ষ্যে। এইটা তো আমি আগেই জানতাম, হুদাই তুমি এতক্ষণ আমার লগে ভাব লইলা, কিন্তু হ্যাঁ যে লুকাইছো, কোথায় লুকাইছো? কুমারডাঙ্গা গ্রামে আলী ডাকাইতের বাড়িতে আটকাইয়ে থইছে ঠিক মতো। খবরদার বেদানা, খবরদার, তোমার হাত পা ধরে কই, কেউ যেন জানে না বেদানা। আরে দূর পাগল, আমি কি তোমার কথা কাউরে কইতে পারি? আমি কাউরেই কম না। এখন তাহলে আমি যাই, আমার বাসায় অনেক কাজ আছে।
রান্না বান্না করতে হবে, আব্বার জন্য খাওয়ান পাঠাইতে হবে, তাই। কপি বেদানা আর একটু থাক, ভালো লাগে। আরে রাইতের বেলা এসছে, কথা কম না। ইস রে, ও আল্লাহ, এত সুখ আমি কেমনে শোম? কত স্বপ্ন আছিল যে দুই বন্ধু দুইজনের লগে প্রেম করবো, তোমার বান্ধবীর লগে আমি, আর হয় 4 জন মিলে আবার পুচকা মুচকা খামো, এনে যাবো, আর এটি কিছু হইল না, কপালটাই আমার খারাপ। টেনশন করেন না, আপনি একটা কাজ করেন, আপনি একবারে বিয়ে করে নিন। প্রেম তো আমার কপালে না, এর লিগে ইয়াই করবো, কিন্তু ভাবতাছি কার গার্লফ্রেন্ডে বিয়ে করবো, আর আমার বউ যে কার লাগান ডেটিং মিটিং আছে এইটাই বাই বাই ঘুমায় না। বদরুল ভাই, আপনি কিন্তু অনেক মজার মানুষ। যাই হোক, আগে কাকা সুস্থ হোক, বেদেনারে বিয়েটা দেন, তারপর নয় আপনি নিজে বিয়ার কথা চিন্তা করেন। তাছাড়া যদি খালাম্মা বাইচা থাকতো, এত সেই সব কিছু করতো, আপনাকে এত টেনশন করতে হইতো না। আচ্ছা একটা কথা জিগে আপনাকে, মানায় আলাম পোলা মানুষের অনেক কষ্ট, তাই না? হ্যাঁ বদরুল ভাই, এই পৃথিবীতে যদি কি আপন হয়ে থাকে, সেটা হচ্ছে মা। আর আমার কি কপাল দেহ জবা, এই পৃথিবীতে সবচেয়ে বেশি যে আপন আমার মা, সে আমার জীবনে নাই। আমার মার কথাটা খুব মনে পড়ে, ইচ্ছা করে অনেক কথা কইতে, কিন্তু পারি না। আগে তো স্বপ্নে মারে দেখতে হবে, এখন তাও নাই আমার কপালে। তাড়াতাড়ি চল, দুলাভাইয়ের থানা থেকে নিয়ে আসবো, চল। দুলা ভাইয়ের কি জামিন হয়েছে? এখনো হয় নাই, কিন্তু ব্যবস্থা হয়ে যাব। তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে সবাই খবর দাও, কাকার সাথেও কথাবার্তা হয়ে গেছে। আমরা 3 জন এখন মনে কর যে এক জায়গায় যাবো, সেই জায়গা থেকে থানায় যাবো, তারপর থানা থেকে দুলাভাইয়ের নিয়ে আসবো, চল। কেমনে কি বুঝা? আরে যাইতে যাইতে কইতাছি, বাবা তুমি বাড়িতে যাও, ভয়ের কিচ্ছু নাই। আমরা থানায় যাইতে যতক্ষণ, আর দুলাভাইয়ের নিয়ে আসছে ততক্ষণ, চল। কে জানে আবার কোন গেম খেলতে যাইতেছে। যে প্রেম স্বর্গ থেকে এসে হৃদয়ে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও বুঝেনি। আগে স্বাস্থ্য ভাই, মনে রং লাগছে নি? মনে আমার রং লাগছে, মনে লাল রং লাগছে, লাল রং। হ্যাঁ তাই, এত দুর্নৈতে রং থাকতে লাল রং লাগছে কা? দা বলো, বোঝে না, বেদানার রং লাল না, বেদানার সেই লাল রং লাগছে মনে। চাস্তো ভাই, আজকে তুমি আমার কাছে যা খাইতে চাও, তোমারে আমি আজকে তা খাওয়াবো। বলো তুমি কি খাইতে চাও? স্বাস্থ্য ভাই, কি ঘটনা রয়েছে একটু কদি? মেঘনা চাইতে বৃষ্টি, বেদানার সাথে আমার প্রেমটা হয়ে গেছে। এতক্ষণ আমরা নীরবে নির্জনে 2 জন একসাথে ছিলাম, অনেক সুখ দুঃখের কথা। বেদানার হাত আমার হাতের উপরে, আমার হাত বেদানার হাতের উপরে, আরে গলাগলি ধরিয়ে কি আবেগ কান্দন, যে এতদিন না পাওয়া, কত কি কথা। কও কি? হয় বিশ্বাস করো না, আমার হাত ছুঁয়ে দেখে এখনো বেদানার হাতের পরশ আছে। আছে দেই? তোর যে মর্দা হাত, ওই হাতে এনে ছোঁয়া থাকলে এবার বেদানার ছোঁয়া থাকবে, দরকার নাই। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে। কার ভালো কেউ দেখে না, সহ্য